আজকের ভিডিওতে আমরা এই 4টি মোটরের মধ্যে যে কোনো একটি মোটর ফ্যানের জন্য সিলেকশন করব। তো কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, সব কিছু আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোট মোটর দিয়ে শুরু করা যাক। তো এগুলো সাইডে রাখি। সবচেয়ে ছোট যেটা দেখতে পাচ্ছেন গোল পিচ্ছি মোটর, এটা আরপিএম খুবই কম বলতে গেলে, মানে 6 ভোল্ট থেকে এটা স্টার্ট হয়। এখানে দেখতে পাচ্ছেন খুবই সামান্য একটা তার আছে। তো এটা আমি পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার সাপ্লাই ইউজ করব। তো দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটি একটু কাছে আনি ব্যাস। আর এটা ফ্যানের জন্য একটু উঁচু করি, তাহলে বুঝতে পারবেন। ব্যাস ব্যাস, এই দেখতে পাচ্ছেন এটা নিচে একটা মোটর দিই, তাহলে এটা স্ট্যান্ড হবে। তো এটা আমরা একটা ইউজ করবো, একটি ফ্যান খুব ছোট একটা পাতলা একটা পাখা ইউজ করতেছি, সেখানে লাগাই দিব। খুব সহজে লেগে গেল। দেন আমার পাওয়ার সাপ্লাইটা অন করে একদম 6 ভোল্টে নিয়ে আসবো। হ্যাঁ, 6 ভোল্টে নিয়ে চলে আসছি। তো এটা প্লাস মাইনাস দেখে দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো এটা মাইনাস আমি একটা ঠিকে দিচ্ছি, কারণ এটা সোল্ডার করা আছে। তিনটে প্লাস। হ্যাঁ, এটা কাজ করতেছে না। হ্যাঁ, ইয়েস, দেখতে পাচ্ছেন মাত্র 9 মিলি অ্যাম্পিয়ার 6 ভোল্টে কাজ করছে। আমি মনে করবো না ভালো আছে, কিন্তু এটা আরপিএম খুবই কম, খুব বাতাস খুবই কম আসবে। মোটরটি দেখতে পাচ্ছেন, সেকেন্ড যেটা, তো এটা হচ্ছে এমন দেখতে লাগে। তো এটা এখন চেক করে দেখি, এই ফ্যান দিই যেটা কত অ্যাম্পিয়ার নেয়। সো দেখতে পাচ্ছেন কানেকশন করে দিয়েছি। সরি, এটাতে আমরা 4 ভোল্ট সিলেক্ট করতে হবে, কারণ 4 ভোল্টে চলে। চার ভোল্ট টু মানে 4.2, যেটা ব্যাটারি ফুল চার্জে থাকে সেটাই দেবো। সো 4 পয়েন্ট থাকুক, সমস্যা নেই। সো প্লাস মাইনাস থেকে এটা আমরা কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ভালোই বলা যায়, আর 20 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা মোটামুটি ভালোই। একটু উল্টো করে দেখাই জাস্ট। 27 বেড়ে গেছে, কারণ আমি উল্টা দিকে ঘুরেছিলাম, যার কারণে ওটা বাতাস ফ্লো করতেছিল উল্টা দিকে, এখন সেটা দিয়ে ফ্লো করতেছে, তার মানে একটু বেড়ে গেছে। সেটা ভালোই বলা যায়। যদি লং টাইম যদি একটা ফ্যান মানে ইউজ করতে চান, তার জন্য এই মোটরটি ভালো হবে। তো সেকেন্ড যেটা হলো এটা, এখন ভাই বলতে পারেন যে আগেরটাই তো এটাই ছিল না, একটু দেখেন এটা আগেরটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আকাশ পাতাল তফাৎ আছে, কারণ দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আছে। জেরজেন একটা কোম্পানি, আর এটা হচ্ছে এটা তো FK1888 মানে 188SH এই কোম্পানি একটি। তো জেটিন কোম্পানিগুলো অনেক ভালো হয়, অনেক হাই স্পিডে হয়। সো এটা চেক করে দেখি এটা স্পিডটা কেমন হবে। দেখতে পাচ্ছেন সব লাগিয়ে নিলাম। দেন দেখতে পাচ্ছেন 1 অ্যাম্পিয়ার নিচ্ছে, মানে বলা যায় 1 অ্যাম্পিয়ার, ফুল 1 অ্যাম্পিয়ার নিচ্ছে। আর এটা বাতাসটা দেখতে পাচ্ছেন খুবই স্পিড বাতাস। তো মাইক্রোফোনের সামনে নিয়ে আসি আমি, যে বাতাসটা কেমন হবে। বুঝতেই পাচ্ছেন বাতাসটা কেমন হবে, অনেক জোরালো বাতাস। যারা অনেক হাই স্পিড বাতাস চান, এটা তার জন্য ভালো হবে, বাট ব্যাটারিটা এক্সট্রা বেশি লাগাতে হবে। আর এটা যদি ইউজ করতে চান লং টাইমের জন্য সবচেয়ে ভালো হবে। এটা মডেলটা একটু দেখে নেন। হ্যাঁ, তো এটা মডেলটা একটু দেখে নেন। দেন আমাদের যে ফোর্থ যেটা আছে হলো, এটা হলো 6 ভোল্টের একটি মোটর, যেটা অনেক ভালো। আর এটা আমি দীর্ঘদিন দিয়ে ইউজ করতেছি, যেটার হাল দেখে বুঝতে পারছেন। তো এটা একটু পাওয়ার 6 ভোল্ট করে নিই।
আছে, একটু বেশি আছে, সমস্যা নেই ওটা। তো আমি একটু ক্যামেরা স্ট্যান্ডটা আর একটু উঁচা করি, কারণ এটার জন্য আমি ইউজ করবো এই বড় পাখা। তো দেখতেই পাচ্ছেন এই বড় পাখা, কারণ এটা অনেক শক্তিশালী বলা যায়। আর পাখা ইউজ করার আগে অবশ্যই একটা কলমের শীষে যে নিপ এটা লাগাই নেবেন, কারণ পাখার যে ইয়েটা যেখানে ঢুকাবো ওটা একটু বড় আছে, গর্তটা একটু বড় আছে। সো এর জায়গায় এটা লাগাই নেবেন, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাগাই নেন সুন্দর মতো। সো এখন আপনাকে একটু দেখাই। দেখতেই পাচ্ছেন এটাও প্রায় সেম বলা যায়, 2 অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা আমার 3 অ্যাম্পিয়ারের যে আমার মানে পাওয়ার সাপ্লাইটি 2 অ্যাম্পিয়ার নিচ্ছে, কারণ এটা বড় পাখা লাগাইছে যার কারণে একটু চাপ পড়তেছে। দেখতেই পাচ্ছেন এটা মানে 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি নিচ্ছে। আর এটা আমি প্রপারভাবে মানে ভালোভাবে লাগাতে পারিনি, যার কারণে একটু মানে ভাইব্রেট করতেছে। সো খুব সুন্দর মতোই কাজ করতেছে। এটাতে আপনার ভালো কাজ করবে, এটা আপনি যদি লং টাইম সারা রাত যদি চালাতে চান এটা বেস্ট হবে। সর্বশেষ যে মোটরটি আছে সেটা হলো এইটা, ভিডিওর মানে ফ্রেমে, ক্যামেরার ফ্রেমে দেখা যাচ্ছে না। তো এটা আমি এটা মেকিং ভিডিও আছে চ্যানেলে, অবশ্যই লিঙ্ক দিবনি, তখন আপনি দেখে নিতে পারেন। সো এটা কানেকশন করে নিই। আর এটা সরি, এটা দিতে 12 ভোল্ট লাগবে, 12 ভোল্ট আমরা সেট করে নিই। বেশি 12 ভোল্ট সেট করে ফেলছি, একটু বেশি আছে, সমস্যা হবে না। সো এটা কানেকশন করে নিই। সো রেডি, স্টার্ট। এটা একটু উল্টো দিয়ে চলতেছে, একটু কানেকশনটা ভুল হয়ে গেছে, সো এটা সংশোধন করে নিই। দেখতেই পাচ্ছেন মানে মাইক্রোফোনে একটু বাতাস বাড়ি খাচ্ছে, একটু সাইড করে একটু কথা বলি। দেখতে পাচ্ছেন 1 অ্যাম্পিয়ার নিচ্ছি, একটু বেশি নিচ্ছি, 1.5 অ্যাম্পিয়ার। আর এটা 12 ভোল্ট ছিল, একটু 9 ভোল্টে ডাউন হয়েছে, সমস্যা না, এটা মনে হয় এটা অনেক ভালোভাবে বাতাস অনেক ভালো হয়ে যায়। যদি সারাদিন সারা চালানোর কোনো সমস্যা হবে না। তো আপনার পাওয়ার সাপ্লাই একটু মানে ভালো একটা অ্যাম্পিয়ার থাকতে হবে, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার ভালো হয়। 3 অ্যাম্পিয়ারও বেস্ট হয়, 3-2 অ্যাম্পিয়ার এগুলো রাখতে পারেন, সমস্যা নেই। এক অ্যাম্পিয়ার করা যাবে না। তো দেখতে পাচ্ছেন স্টপ করার সঙ্গে সঙ্গে এখানে আবার যে 12 ভোল্ট শো করছে, এটা ফ্যাক্ট না, সমস্যা নাই। সো আজকে ভিডিওতে বুঝতে পারলেন যে কোনটা মানে কোন ফ্যানের জন্য কী ধরনের ফ্যান কতক্ষণ চালাবেন, কী ধরনের মোটর নির্বাচন করবেন, সেটা বুঝতে পারছেন আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর চ্যানেল যদি নতুন হয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এত কষ্ট করে ভিডিও করি ভাই, একটা লাইক তো ডিজার্ভ করি, সো ওটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।